এ তুই না, শুনতে পাচ্ছিস? তোর কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। দেখ দেখ, কৃষ্ণের বাসে সুর শুনে রাধা কেমন ছটফট করছে। তোরা লাই পারিস তো বটে, আমি ওকে ভালোবাসি লাই। সেটা আমরা ভালো করেই জানি কি নে। ভাবি, ভাই তোমারে ডাকছে। তোর ভাইকে গিয়ে বল, আমি তোর ভাই চাকর লাই, আমি যেতে পারবো ক্লাই। ভাই, ভাবি আসবে ক্লাই কইছে। কি বললি? আরেকবার বল কিনে। আমি কিছু বলি নাই। একটা কথা বলবো কিনে, আমি তোর রূপে পাগল আছি। তোহাকে উপরবালা অনেক যত্নে বানাইছে। তোহার ওই মায়াবী চোখ, তোহার ওই গোলাপের মতো ঠোঁট, জোসনার মতো হাসি আমাকে যেন পাগল করে দিয়েছে। আমি তোকে অনেক ভালোবাসি। লাটক, আমি তোকে ভালোবাসি লাই। কি বললি? আরেকবার বল, আমাকে ভালোবাসিস লাই? লাগছে, লাগছে, আমি তোকে ভালোবাসি। ছাড় কিনে, আমি তোকে ভালোবাসি লাই। তবে রে। ওদের ভালোবাসা দেখিলাই চোখটা একটু জুড়ান যায়। ওদের ভালোবাসায় কারোর যেন নজর না লাগে। মাসি, আমাকে বাঁচা মাসি, তোর ছেলে আমাকে মারছে। ছাড় ছাড়, কি হয়েছে আমাকে বল। আমি বেদিনে সর্দার আছি বটে, ও আমায় লাগি ভালোবাসে লাই। দাঁড়া কিনে, আমি তোদের বিহাটা অল্প দিনেই দিয়া দিব। আমি তোর ছেলেকে বিয়া করবো ক্লাই রে মাসি। মাসি, জমিদার বাবু তোমাকে ডেকে পাঠিয়েছে। কেন হ্যাঁ রে, কি হয়েছে? জমিদারের ছেলেকে সাপে কেটেছে, তাই তোমার
জমিদার, তোহার ছেলে আর বেঁচে লাই, আমরা আসছি। জমিদারের 6 নম্বর ছেলেটাও সাপের কামড়ে মারা গেল। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না, জমিদারের সব ছেলে সাপের কামড়ে মরছে কেন? সে অনেক ঘটনা। জমিদারের যে জায়গায় এখন বাড়ি আছে সেই জায়গায় 10 বছর আগে ঘন জঙ্গল ছিল। সেই ঘন জঙ্গলে বাস করত একজোড়া নাগ আর নাগিন। হঠাৎ জমিদার তার লোকজনকে আদেশ দেয় সেই জঙ্গল কেটে ফেলতে। তখন সব জঙ্গল কেটে ফেল। বাবু, এই জঙ্গল কাটলে আমাদের বিপদ হবে। তুই আমার সঙ্গীকে শেষ করে দিলি। কাট এই জঙ্গল, বাড়ি। আমি নাগিন, আজ আমি শপথ করছি, তোর বংশকে যদি আমি নির্বংশ না করতে পেরেছি তাহলে আমি নাগিন না। তুই আমার কিচ্ছু করতে পারবে না। সেই থেকে নাগিন তার প্রত্যেকটা ছেলেকে শেষ করে দিচ্ছে। নাগিন যেটা চাইছে জমিদার সেটা করে দেবে। জমিদার ভীষণ রাগী, এক যদি মানুষ, ও কখনোই মাথা নত করবে না। তখন তুই আমাকে বিষ তুলতে দিলিক নাই কেনে? ভয়ে, যদি তোহার কিছু হয়ে যায়। তোহার এই আমার প্রতি ভালোবাসা দেখা আমি মুগ্ধ হয়ে যাই। সারা জীবন এইভাবে আমায় ভালো। নইলে আমি তো সব শেষ করে দেব। তুই কি ভেবেছিস আমি তোর ভয়ে এই জায়গা ছেড়ে দেব? তুই যদি আমার সবকিছু শেষও করে দিস তবু আমি এই জায়গা ছাড়বো না। ঠিক আছে, তাহলে এই লড়াই চলতে থাকুক। আমাকে ডেকেছিস কেন? মেদিনী, শুনেছি নাকি তোমার কোনো বাচ্চা নেই, তুমি নাকি মা হতে পারোনি, কিন্তু আজ এই মা তোমাকে একটা বাচ্চা দিচ্ছে। তুমি ওকে নিজের ছেলে হিসেবে মানুষ করবে। কিন্তু তুই আমাকে তোর নিজের বাচ্চা দিচ্ছিস কেন? কারণ নাগিনীর অভিশাপের ভয়ে সে আমার একটা বাচ্চাও বাঁচিয়ে রাখছে না। তাই তোমার কাছে থাকলে সে তো বেঁচে থাকবে, তুমি তো তাকে রক্ষা করতে পারবে।
সেই জন্য ঠিক আছে, আমি তোকে কথা দিলাম, তোহার এই বাচ্চা আজ থেকে আমার সন্তান হিসেবে বড় হবে। আমি ওকে মানুষ করব, তাহার আমি কিচ্ছু হতে দিব ক্লাই। ও সেই বেদিনীর বাড়িতে আছে, ওরা 21 বছর পূর্ণ হবে। উদয়নগরের বেদিনী পুত্র রিয়াজ কবিরাজ তোমাকে 501 টাকা দেনমোহরের পরিবর্তে স্ত্রীর রূপে গ্রহণ করতে চাই। তুমি কি তাকে স্বামী হিসাবে গ্রহণ করছো? বলো মা কবুল। কবুল। আরেকবার বলো মা কবুল। কবুল। আরেকবার বলো কবুল। আজ থেকে তোমরা আমার ছেলেকে নিয়ে যাস নাই, আমি বাঁচবো ক্লাই রে জমিদার, আমি বাঁচবো ক্লাই, আমি বাঁচবো ক্লাই। নিয়ে চলো কে? মা তুই একবার বলে দে আমি তোর ছেলে, ওদের ছেলে নয়। একবার বল মা, একবার বল। আমি তোর আসল মালই রে, আসল মালই। ওই জমিদারের বউ তোর আসল মা। মা আমার স্বামীকে তোরা কোথায় নিয়ে যাচ্ছিস? ছেড়ে দে আমার স্বামীকে, নইলে তোদের প্রত্যেককে শেষ করে দেবো। বেদেনি, তুই ওকে আমার পথ ছেড়ে দিতে